আসলে শুরু থেকেই যারা ফলো করছে তারা দেখতে পাবে যে আমি আলহামদুলিল্লাহ থ্যাঙ্কস টু আল্লাহ যে আমি যথেষ্ট পরিমাণের কাম একটা পার্সন। ইনফ্যাক্ট যেদিনকে আমাকে এত ভয়ঙ্করভাবে যে নিজেদের পরিচয় না বলে ইন্টেনশন না বলে রীতিমতো হচ্ছে অন্ধকারে তুলে নিয়ে যাওয়ার মতন একটা অবস্থা করে যে আমাকে এনেছিল, তখনও কিন্তু লাইভে আমি নিজের মতো চেষ্টা করেছি যতখানি কাম থাকা যায়। তবে এতদিন পর্যন্ত সবাই আসলে হাসি খুশি দেখেছে, যে কারণে অনেকে হয়তো উপলব্ধিও করতে পারেনি যে আমি কতখানি হ্যারাসমেন্ট শিকার হয়েছি, যে সবসময় হাসি খুশি। কিন্তু শেষ দিন আসলে আদালতে আমি দেখি যে আমাদের আইনি যে প্রক্রিয়া কিংবা আইনের ডেফিনেশনে যারা পাবলিক প্রসিকিউটর হয় সে কিন্তু আসলে একজন নিউট্রাল ব্যক্তি। তার দায়িত্ব হচ্ছে সে স্টেটকে রিপ্রেজেন্ট করে স্টেটের সব নাগরিকদের ন্যায্য জাস্টিস এনশিওর করবে। সে কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী না, কিংবা সে আমার অপোনেন্ট না, কারোই অপোনেন্ট না। আজকে যদি আমি এতখানি লাকি না হতাম যে আমি একটা লিগাল টিম পেয়েছি আলহামদুলিল্লাহ, যদি নাও পেতাম সেক্ষেত্রেও কিন্তু একজন পাবলিক প্রসিকিউটর এনশিওর করে যে কারো আইনজীবী না থাকলেও যেন সে জাস্টিস পায়। একটা কেসের সুবিচার নিশ্চিত করা তার প্রধান কাজ। কোনোভাবেই আমার এগেইনস্টে, কোনোভাবেই যে কোনো আসামির এগেইনস্টে গিয়ে মিডিয়ার সামনে বা কোর্টে যে কোনো জায়গায় কোনো পার্সোনাল অ্যাটাক করা, কোনো খারাপ কথা বলা, প্রথমত এটা বেআইনি, 100% ইলিগাল, তার উপরে এটা আনএথিক্যালও। কিন্তু আমি যখন দেখলাম সেরকমের আসলে একটা হতাশজনক ঘটনা ঘটেছে, তখন আসলে আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারি না। এখন আপনি এটা ক্ষোভ থেকে বলেন, ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে বলেন, এখন আমি একজন মানুষ, 100% পারফেক্ট হওয়া, সবসময় স্ট্রং হওয়া আমার পক্ষে সম্ভব না। সো হয়তো আমি সেই কারণে ইমোশনালি ব্রেকডাউন করি। তবে আমার মনে হয় যে যিনি সেই কাজটা করেছেন তিনিও হয়তো এটা নিয়ে যথেষ্ট অনুতপ্ত হবেন, কারণ তিনি যে স্টেটমেন্টগুলো দিয়েছেন সেটা কিন্তু আসলে কোনোভাবেই আসলে তার সম্মানও বাড়ায়নি, কিংবা পাবলিকের মধ্যে তার পরিচিতিও বাড়ায়নি, বরঞ্চ যারা শিক্ষিত সমাজ, যারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে হ্যারাসমেন্টটা, তারা বরঞ্চ তাকে নিচু করে দেখেছে। তো আমার মনে হয় যে তিনিও অনুতপ্ত হয়ে হয়তো ভবিষ্যতে এরকম কিছু করবে না, বা তার এক্সাম্পলটা দেখে অন্য পাবলিক প্রসিকিউটররা শিখবে এবং কখনোই আসলে আদালতের বাইরে এসে কাউকে নিয়ে কোনো নেগেটিভ কমেন্ট করবে না। কারণ এটা একটা বিচারাধীন মামলা, এখানে কোনোভাবেই আসলে আমাকে সরাসরি আসামি বলা, সরাসরি অভিযোগ তোলা, কিংবা আমার পার্সোনাল লাইফে আমি কি করি, কোথায় কি বলি, যদিও সব কিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বাট তারপরও সেটাকে আসলে রংচং করে বলার কোনো সুযোগ পাবলিক প্রসিকিউটরের অন্তত নেই।